আজকাল রাত ১২টা-১টা বাজলেই পাড়ার মোড়ে আর মেসের ঘরে যে চিৎকার আর টেবিল চাপড়ানোর আওয়াজ পাওয়া যাচ্ছে, ভাববেন না যেন চোর ডাকাত পড়েছে। ওটা আসলে আমাদের একদল যুব সমাজ, যারা নিজেদের কেরিয়ার নিয়ে যতটা না বেশি রাত জাগে, তার চেয়ে ১০ গুণ বেশি রাত জাগছে দূর দেশের ২২টা ছেলের একটা চামড়ার বলের পেছনের দৌড় দেখার জন্য। উফ, কি লেভেলের উন্মাদনা ভাই! কেউ জার্মানির জন্য গলা ফাটাচ্ছে, তো কেউ আর্জেন্টিনার জন্য রক্তচাপ বাড়িয়ে ফেলছে, আবার কেউ ব্রাজিলের হার দেখে পরের দিন সকালের ভাত খাওয়া বন্ধ করে দিচ্ছে। এমবাপে গোল মিস করলে এনাদের রাতে ঘুম হয় না, মেসি যদি ট্রফি না পায় এনাদের বুক ফেটে কান্না আসে। অথচ মজার বিষয় হলো, যে মেসি রোনাল্ডোর জন্য এরা নিজেদের মধ্যে রক্তারক্তি কাণ্ড করছে, সেই ভদ্রলোকেরা ওনাদের চেনেও না, ওনাদের অস্তিত্বের কথাও জানে না। আমাদের স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দ একটা বিখ্যাত কথা বলেছিলেন, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন ভাই, উনি কিন্তু ফুটবল দেখার কথা বলেননি, উনি ফুটবল খেলার কথা বলেছিলেন। মাঠে নেমে ফুটবল খেললে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে, পেশি শক্ত হয়, বুদ্ধির বিকাশ ঘটে, আর সবচেয়ে বড় কথা হলো দলগত লড়াই করার মানসিকতা তৈরি হয়। আর আপনারা কি করছেন? বিকেলবেলা মাঠে নেমে দুটো লাথি মারার মুরদ নেই, অথচ রাতের বেলা স্ক্রিনের সামনে এসি রুমে বসে পপকর্ন চিবোতে চিবোতে ওদের খেলা দেখছেন। অন্যের খেলা দেখে আপনার শরীরে মেদ কমবে না ভাই, আর আপনার কেরিয়ারের গোলটাও কেউ এসে দিয়ে যাবে না। ফুটবল তারকাদের ভক্ত হন, তাতে কোনো আপত্তি নেই, তবে শুধু ওনাদের অন্ধের মতো ভালো না বেসে ওনাদের সেই জেদ আর লড়াই করার মানসিকতাটা একটু নিজের জীবনেও কাজে লাগিয়ে দেখুন দেখি। আপনি নিজের জীবনের ময়দানে নিজে যেদিন গোল করবেন, সেদিন তালিটা অন্য কেউ বাজাবে। তা ভাই, আপনি নিজে শেষ কবে মাঠে নেমে ফুটবল খেলেছিলেন, একটু সততার সাথে কমেন্টে লিখে জানান দেখি। আর আমার এই ভিডিওটা আপনার সেই ফুটবল প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যারা বর্তমানে তাদের প্রিয় দলের জন্য বুক ফাটিয়ে ফেলছে।